আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই পর্বটি আমাদের পুরো সিরিজের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। দাজ্জালের পরের পৃথিবী, অর্থাৎ সেই সময় যখন মিথ্যার সবচেয়ে বড় শক্তি ধ্বংস হয়ে যাবে এবং সত্যের পূর্ণ বিজয় প্রতিষ্ঠিত হবে। আমরা আগের পর্বগুলোতে জেনেছি দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা, তার প্রতারণা এবং কিভাবে অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। আজ আমরা জানব এরপর পৃথিবীতে কি ঘটবে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে পৃথিবীর একটি বড় পরিবর্তন শুরু হবে। প্রথমেই একটি বিষয়, মানুষ তখন সত্যকে স্পষ্টভাবে বুঝতে পারবে। যে বিভ্রান্তি এতদিন ছিল, যে মিথ্যা এতদিন মানুষকে আচ্ছন্ন করে রেখেছিল, তা হঠাৎ করেই দূর হয়ে যাবে। এটি হবে যেন অন্ধকারের পর হঠাৎ আলো এসে পড়া। হযরত ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি কোনো নতুন ধর্ম আনবেন না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা। এখন আমরা সেই সময়ের পৃথিবীর অবস্থা নিয়ে আলোচনা করি। হাদিসে এসেছে পৃথিবীতে তখন শান্তি, নিরাপত্তা এবং বরকত ছড়িয়ে পড়বে। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা সব কমে যাবে। মানুষ একে অপরের প্রতি দয়ালু উঠবে। একটি অত্যন্ত সুন্দর বর্ণনা পাওয়া যায়। একটি সিংহ এবং একটি গরু একসাথে চলাফেরা করবে। একটি শিশু সাপের সাথে খেলবে, কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। এটি একটি প্রতীকী চিত্র যেখানে পৃথিবীতে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। এত বেশি সম্পদ থাকবে যে মানুষ জাকাত গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাবে না। মানুষ তখন দুনিয়ার সম্পদের প্রতি এতটা আগ্রহী থাকবে না, কারণ তাদের মন আখিরাতের দিকে ঝুঁকে যাবে। এটি একটি বিশাল পরিবর্তন। আজ আমরা যে দুনিয়ায় বাস করছি, এখানে মানুষ সম্পদের জন্য প্রতিযোগিতা করে, কিন্তু তখন মানুষ সম্পদের প্রতি অনাগ্রহী হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, হযরত ঈসা আলাইহিস সালাম কিছু নির্দিষ্ট কাজ করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রথা বন্ধ করবেন। এর অর্থ হলো তিনি মানুষের ভুল বিশ্বাসগুলো সংশোধন করবেন এবং সবাইকে সত্য দিনের দিকে আহ্বান করবেন। এই সময় পৃথিবীতে একটি ঐক্য প্রতিষ্ঠিত হবে। মানুষ সত্যকে গ্রহণ করবে। এখন একটি গভীর প্রশ্ন, এই শান্তির সময় কতদিন থাকবে? হাদিস অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বছর পৃথিবীতে থাকবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কিন্তু এটি চিরস্থায়ী হবে না। কারণ এরপর আসবে আরেকটি বড় পরীক্ষা। ইয়াজুজ ও মাজুজ তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংস ছড়িয়ে দেবে, কিন্তু সেই অংশ আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার মূল শিক্ষা কি? প্রথমত, সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। যত বড় মিথ্যাই হোক, যত শক্তিশালী মনে হোক, তার শেষ পরিণতি ধ্বংস। দ্বিতীয়ত, আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে যায়, ঠিক তখনই আল্লাহ সাহায্য পাঠান। তৃতীয়ত, দুনিয়া স্থায়ী নয়। আজকের কষ্ট, আজকের ফিতনা সবই একদিন শেষ হয়ে যাবে। এই বিশ্বাস আমাদেরকে ধৈর্য ধরতে সাহায্য করে। চতুর্থত, আমাদের লক্ষ্য শুধু দুনিয়া নয়, বরং আখিরাত। কারণ দুনিয়ার শান্তি সাময়িক, কিন্তু আখিরাতের শান্তি চিরস্থায়ী। এখন একটি বাস্তব প্রশ্ন, আমরা কি সেই শান্তির যুগের জন্য প্রস্তুত? আমরা কি সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত? কারণ যখন সত্য সামনে আসবে, তখন কেউ অজুহাত দিতে পারবে না। তাই এখনই সময় নিজেকে পরিবর্তন করার, নিজের ঈমানকে শক্তিশালী করার এবং আল্লাহর দিকে ফিরে আসা। শেষে একটি সুন্দর চিন্তা, দাজ্জালের অন্ধকার যতই গভীর হোক, তার পরের আলো ততই উজ্জ্বল। এটি আমাদের আশা দেয় যে কোনো কষ্টের পরই স্বস্তি আসে। আল্লাহ আমাদের সবাইকে সেই সত্যের আলোতে থাকার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং আমাদেরকে সঠিক পথে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।